ইতিহাস তৈরি করলেন মুস্তাফিজুর রহমান। ৬,৪৪,০০,০০০ রুপিতে লাহোর কালান্দার্স সরাসরি মুস্তাফিজুর রহমানকে তাদের দলে চুক্তিবদ্ধ করে ফেলেছে। নিলামের আগেই চড়া দামে মুস্তাফিজুর রহমান বিক্রি হয়ে গেলেন লাহোর কালান্দার্সে। এবং কি মুস্তাফিজকে ডিরেক্ট সাইনে তাদের দলে অন্তর্ভুক্ত করার পর তাদের তরফ থেকে জানানো হয়েছে যে মুস্তাফিজ শুধু তাদের খেলোয়াড় না, মুস্তাফিজ ভাই, একদম ভাই বলে সম্বোধন করেছে মুস্তাফিজকে। অনেকেই জানেন যে আইপিএল থেকে মুস্তাফিজকে যখন বের করে দেওয়া হয় তখন ধারণা করেছিল যে এবারের পিএসএল এ চড়া দামে বিক্রি হবেন মুস্তাফিজুর রহমান। কয়েকদিন পরে কিন্তু নিলাম অনুষ্ঠিত হবে, তবে নিলামের আগেই মুস্তাফিজকে ডিরেক্ট সাইনে একদম চড়া দামে অর্থাৎ ৬,৪৪,০০,০০০ রুপিতে পাকিস্তানের এই ফ্রাঞ্চাইজি অর্থাৎ লাহোর কালান্দার্স তাদের দলে অন্তর্ভুক্ত করে ফেলে। শুধু অন্তর্ভুক্ত করেও থামেনি, একদম মুস্তাফিজকে ভাই বলে সম্বোধন করেছে। বলার অপেক্ষা রাখে না, এবারের পিএসএল অন্যান্য বারের পিএসএল এর তুলনায় একটু বেশি স্পেশাল হতে পারে বাংলাদেশিদের জন্য। একে তো মুস্তাফিজের ইস্যুর কারণে পিএসএল এর হাইপ আগের থেকে আরো কয়েক গুণ বেশি বেড়ে যাবে, যেহেতু মুস্তাফিজ এবার সরাসরি পিএসএল এ খেলবেন প্রায় ৯ বছর পর। আবারও তিনি খেলতে যাচ্ছেন। এইদিকে এমনও ধারণা করা হচ্ছে যে এবারের পিএসএল এর ইতিহাসে সর্বোচ্চ বাংলাদেশি খেলোয়াড় খেলতে পারেন, এরকম একটা ধারণা করা হচ্ছে। আর এদিকে লাহোর কালান্দার্সের বাংলাদেশের প্রতি একটা আলাদা দুর্বলতা বা ভালোবাসা আমরা কিন্তু গত সিজনেও লক্ষ্য করেছিলাম। কেননা এই একটা দলের মধ্যে রিশাদ খেলেছিলেন, সাকিব আল হাসান খেলেছিলেন, মেহেদী হাসান মিরাজ তাকেও কিন্তু দলে অন্তর্ভুক্ত করেছিল। অর্থাৎ এক দলে ৩ বাংলাদেশি খেলোয়াড় একটা ভিন্ন দেশের ফ্রাঞ্চাইজি লিগে খেলছে। ভাবা যায় এরকম কিন্তু সচরাচর খুবই খুবই রেয়ার, অন্তত বাংলাদেশের খেলোয়াড়দের তরফ থেকে, যে একটা ফ্রাঞ্চাইজিতে ৩ বাংলাদেশি খেলোয়াড় খেলছে। যাই হোক, এবার লাহোর কালান্দার্স আরো বড় চমক দেখালো। গেলবার তো ৩ বাংলাদেশি খেলোয়াড়কে তাদের দলে অন্তর্ভুক্ত করেছে, আর এবার এই উপমহাদেশের মধ্যে সব থেকে আলোচিত খেলোয়াড় এই মুহূর্তে যিনি, অর্থাৎ মুস্তাফিজুর রহমান, যার কারণে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ৩ দেশের ক্রিকেটীয় সম্পর্কের এদিক ওদিক হয়ে গিয়েছে, একটা বড় পরিবর্তন হয়েছে। সেই মুস্তাফিজুর রহমানকে এবার সরাসরি লাহোর কালান্দার্স ডিরেক্ট সাইনিং এর মাধ্যমে তাদের দলে অন্তর্ভুক্ত করে ফেলেছে। আর এটার কারণে যে জিনিসটা হবে, লাহোর কালান্দার্স এমনিতেই একটা প্রতিষ্ঠিত দল পিএসএল এ, তবে এবারের ব্র্যান্ড ভ্যালু যে আরো কয়েক গুণ বেড়ে যাবে এই ফ্রাঞ্চাইজির, তা বলার কোনো অপেক্ষা রাখে না। কেননা মুস্তাফিজ এই আইপিএল ইস্যুর পরে এই প্রথম বাংলাদেশের বাইরে কোনো একটা ফ্রাঞ্চাইজিতে খেলবে, তাও আবার কিনা পাকিস্তানে। অর্থাৎ বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান ৩ দেশেরই চোখ থাকবে এই ফ্রাঞ্চাইজিতে। আর শুধুমাত্র এই একটা ফ্রাঞ্চাইজিতে চোখ রাখার একমাত্রই কারণ মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ কেমন খেলেন সেটার দিকেই চোখ থাকবে সবার। এখন কথা আছে যে ভারতের মাটিতে আপাতত তো পিএসএল বন্ধ বা পিএসএল সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে, কিন্তু তারপর দেখা যাবে কোনো না কোনো ভাবে জোগাড় করে অবশ্যই ভারতীয়রাও এই মুস্তাফিজের খেলা দেখার জন্য অধীর আগ্রহে থাকবে, যে এই একটা প্লেয়ার যার কারণে এবারে টি-20 বিশ্বকাপে একেবারে সবকিছু এলোমেলো হয়ে গিয়েছে, সে এবার কেমন খেলবে সেটা দেখার জন্য এই ৩ দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষায় আছে।